আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস পড়তে পড়তে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, এটিকে বলে দ্য ফায়াস্টোস ডিস্ক। এর সোজা উল্টো কিছু হয় না, তাই জন্য আমি এভাবে দেখাচ্ছি। প্রাচীন ক্রেট দ্বীপের লিপিগুলোর মধ্যে সবচেয়ে বড় রহস্য হলো এই ফায়াস্টোস ডিস্ক। 1908 সালে দক্ষিণ ক্রেটের ফায়াস্টোস নামক স্থানে একটি প্রাসাদের ধ্বংসাবশেষের ভেতর থেকে একজন ইটালিয়ান এক্সক্যাভেটর এটিকে ডিসকভার করেন। প্রত্নতাত্ত্বিক প্রেক্ষাপট অনুযায়ী ডিস্কটির সময়কাল এই ধরুন 1700 বিসি, 1700 বিসি, মানে খ্রিস্টপূর্বাব্দের পরে নয়। অন্য কথায় এটা লিনিয়ার এ এবং লিনিয়ার বি লিপির সমসাময়িক। এটি পোড়া মাটির তৈরি এবং এর উভয় পাশেই এরকম খোদাই করা আছে, যা ভেজা মাটির ওপর পাঞ্চ বা স্ট্যাম্পের মাধ্যমে ছাপ দিয়ে তৈরি করা হয়েছে। এবার প্রশ্ন হলো যে প্রতিটা চিহ্ন আলাদাভাবে লিনিয়ার এ বা বি এর মতো হাতে না লিখে কেন এভাবে পাঞ্চ বা স্ট্যাম্প ব্যবহার করার ঝক্কি পোয়াতে হলো? লিনিয়ার এ লিনিয়ার বি কেমন হয় দেখুন, এরকম হয়। এই স্ক্রিপ্ট যেটা মিনোয়ান্সদের সময় ইউজ হতো, এই স্ক্রিপ্ট কিন্তু হাতে লেখা স্ক্রিপ্ট হতো। তাহলে এটা ব্যবহার না হয়ে কেন এই প্রতিটা চিহ্ন আলাদাভাবে এরকম একটা স্ট্যাম্পের মতো করে ব্যবহার হলো? উদ্দেশ্য কী হতে পারে? উদ্দেশ্য হতে পারে যে হ্যাঁ, অনেকগুলো কপি তৈরি করার দরকার ছিল। তবে গত 100 বছরে আরও যে খনন কাজ চলেছে তাতে কিন্তু এই যে লিপি ফায়াস্টোস ডিস্কে ব্যবহার হয়েছে, সেই লিপিতে লেখা আর অন্য কোনো নথি পাওয়া যায়নি। কেন পাওয়া গেল না? আর কেনই বা ফায়াস্টোস ডিস্কের এই চিহ্নগুলো হাইরোগ্লিফিক স্ক্রিপ্ট, লিনিয়ার এ স্ক্রিপ্ট বা লিনিয়ার বি এর স্ক্রিপ্টের কোনো চিহ্নের সাথে কোনো মিল নেই? ডিস্কটি কি ক্রেট আইল্যান্ডে এটি ইম্পোর্ট হয়ে এসেছিল, অন্য কোনো জায়গা থেকে এসছে, নাকি এটা একটা জাল প্রোডাক্ট? এই লিপির অর্থ সম্পর্কে খুব কম সূত্রেই পাওয়া যায় এবং কোনো নির্ভরযোগ্য উত্তর এখনো অবধি নেই। চিহ্নগুলো নিজেরা খুব একটা সাহায্য করে না, কারণ সেগুলো অন্যান্য মিনোয়ান্স যে চিহ্ন আছে তাদের মতো নয়, সংখ্যায় খুব কম এবং দেখতেও রহস্যময়। আর এই চিহ্নগুলোর পেছনে থাকা ভাষাটি সম্পূর্ণ আলাদা। এই লিপির মাত্র একটি নমুনাই বিদ্যমান। এটি পাঠোদ্ধারের একমাত্র আশা হলো যদি একই ধরনের লিপির আরও নমুনা খুঁজে পাওয়া যায়। মানে যতক্ষণ না অন্য স্যাম্পল পাচ্ছি এটাকে মিলিয়ে দেখার, ততক্ষণ যতবারই আমরা চেষ্টা করি শুধু এইটার ভিত্তিতে এটাকে ডেসিফার করার, প্রতিটা অ্যাটেম্পসই ফেল করবে, এবং সত্যি তাই হচ্ছে আজ এত বছর ধরে। We must curb our impatience and admit that if King Minos himself were to reveal to someone in a dream the true interpretation, it would be quite impossible for him to convince anyone else that his was the one and only possible solution. অর্থাৎ আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং স্বীকার করতে হবে যে স্বয়ং রাজা মিনোস যদি স্বপ্নে কাউকে এর সঠিক ব্যাখ্যা প্রদানও করেন, তবে তার পক্ষে অন্য কাউকে এটা বিশ্বাস করানো অসম্ভব হবে যে তার দেওয়া সমাধানটি একমাত্র সঠিক সমাধান। ফায়াস্টোস ডিস্ককে বলা হয় দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট টাইপ রিটেন ডকুমেন্ট। আচ্ছা, এই ফায়াস্টোস ডিস্ক সম্পর্কে একটু বলে নিই। ইট ইজ অ্যাবাউট 6.5 ইঞ্চ, 16 সেন্টিমিটার ইন ডায়ামিটার অ্যান্ড অ্যাবাউট হাফ ইঞ্চ, মানে 1.2 সেন্টিমিটার থিক। দেয়ার ইজ এ টোটাল অফ 242টা সাইন আছে, 242 সাইন্স আইদার স্ট্যাম্পড অর পাঞ্চড অন দ্য টু ফেসেস, অ্যারেঞ্জড into 61 groups demarcated into boxes by lines. It appears that the signs were written from the outer edge and spiral inwards in a clockwise direction. Hope you find it interesting.